السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাখতি নম্বর 26 ওয়াকফের চিহ্ন। ওয়াকফের অর্থ থামা। কোরআন শরীফ পড়াকালীন কোথায় কেমন ভাবে থামা উচিত বা অনুচিত তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। পড়ার সময় এই সব বিষয়ে খেয়াল রাখতে হবে। দেখেন এই যে গোল চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে আয়াত বলে। এখানে থামা উচিত। কোরআনের মধ্যে যদি এই আয়াত থাকে তো সেখানে থামা উচিত। এই ত আছে এটাকে বলা হয় মুতলাক অর্থাৎ সাধারণ থামার চিহ্ন। এখানে যদি কোরআনে কোথাও ত থাকে আয়াতের মাঝখানে তো সেখানে থামতে পারে। জিম এখানে থামা উত্তম, না থামলেও যায়, এখানে ভুল দেওয়া আছে স্প্লিংটা, না থামলেও যায় আছে। যা এখানে না থামাই উত্তম, ঠিক আছে, না থামাই উত্তম। এখানে না থামলে যদি শ্বাস না থাকে তাহলে থেমে যেতে পারে, কিন্তু না থামাই উত্তম। সদ এখানে মিলিয়ে পড়া উচিত, কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে। এইটা চিহ্নতে এখানে মিলিয়ে পড়া উচিত, ঠিক আছে। সল এখানে থামা উত্তম। কফ এখানে থামা অনুচিত, এখানে থামা অনুচিত, ঠিক আছে। কফ এখানে থামা দরকার, কফে কি করতে হবে, থামতে হবে, ঠিক আছে। এটা আরবি ভাষায় 5 আয়াতে কুফি বলে এটাকে, ঠিক আছে। এটাকে আয়াতে কুফি বলে। এই যে গোল করে দেওয়া আছে এটি এই চিহ্নের সমান, মানে আয়াতের সমান, মানে আয়াতে যেরকম হুকুম আছে থামতে হবে সেরকম এর হুকুম আছে। মিম এটি ওয়াকফে লাজিমের চিহ্ন, এখানে অবশ্যই থামতে হবে। সিন বা সাক্তা এখানে নাম মাত্র থামতে হবে, ঠিক আছে। নাম মাত্র মানে থেমে দম ছাড়তে হবে না, দমটা রাখতে হবে কিন্তু আওয়াজটা বন্ধ রাখতে হবে। এখানে নাম মাত্র থামা দরকার, কিন্তু শ্বাস ছাড়া যাবে না। ওয়াকফা এখানে সাক্তা অপেক্ষাকৃত, মানে যে সাক্তা উপরে আমরা পড়লাম সাক্তা মানে দম ছাড়বো না, আওয়াজকে বন্ধ করব, তার থেকে বেশি আওয়াজ একটু বন্ধ করে রেখে তারপরে পড়বো, এটাকে বলা হয় ওয়াকফা। বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়বে না। এখানে সাক্তা অপেক্ষাকৃত বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়বে না। লাম আলিফ এই চিহ্ন যে সমস্ত আয়াতের উপরে থাকে সেখানে থামা বা না থামা অর্থের কোনো পরিবর্তন হয় না। যদি আয়াতের উপরে থাকে এই লাম আলিফ তো থামা আর না থামাতে কোনো পরিবর্তন হয় না, অর্থে কোনো পরিবর্তন হয় না। কিন্তু আয়াতের মাঝখানে থাকলে থামা উচিত নয়, নইলে অর্থের পরিবর্তন ঘটবে, ঠিক আছে। যদি মাঝখানে থাকে আয়াতের তাহলে এই লাম আলিফটা, তাহলে অর্থের পরিবর্তন ঘটতে পারে। তাই এই লাম আলিফ যদি থাকে তাহলে মধ্যে থাকলে থামা উচিত নয়। যদি আয়াতের উপরে থাকে তো থামা না থামা দুটাই জায়েজ আছে। কাপ এর অর্থ পূর্ব আয়াতে যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন রয়েছে। মা এর অর্থ তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটিকে মিলিয়ে পড়তে হবে। এখানে নিচে ব্র্যাকেট দেওয়া আছে। নাম্বার 1 যেখানে কতগুলি চিহ্ন থাকে সেখানে প্রথম চিহ্নের উপর আমল করা উত্তম, ঠিক আছে। যদি একই রকম চিহ্ন থাকে, মানে যেখানে কতগুলি চিহ্ন থাকে মানে থামার জন্য চিহ্ন রয়েছে কিন্তু প্রথমগুলোতেই থামা উত্তম, ঠিক আছে। 2
আয়াতের মাঝে শ্বাস ছাড়ার প্রয়োজন হলে ওই শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছেড়ে আবার পূর্ব থেকে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, লাস্টের অক্ষরটাকে সাকিন করে দিব, যজম করে দিব, দিয়ে আবার সেটাকে রিপিট করে মিলিয়ে পড়ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ইসলামের জন্য ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।